আসসালামু আলাইকুম। আমার এই মুরগির বয়স হচ্ছে, আজকে বাচ্চার বয়স হচ্ছে 16 দিন। আজকে হচ্ছে পুরো ফার্মে ছেড়ে দিব। এখানে যে এই পাশে মোটামুটি কত ফিট, প্রায় হচ্ছে আপনার 9-10 ফিট, প্রায় এখানে 200 স্কোয়ার জায়গা আছে। এখানে পুরাটা বিটটা ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার আগে বাচ্চাগুলো এখানেই থাকবে এখন। তার আগে হচ্ছে যেখানে তুষ আছে, এখানে প্রায় 2-3 বস্তা তুষ ঢালবো। তুষ ডাইলে দেবো, ডাইলে মেলে দেবো। মেলে দেওয়ার পরে তারপরে যে বেড়াগুলো আছে এগুলো যে পাট পাট খোলা যায়, তো চারটা চারটা করে পাট পাট করে খুলে রাইখা ওই নেটের সাথে বেঁধে রাখবো। তো আমি আগে যে টেবিলটা আছে টেবিলটা বের করতে হবে, টেবিলটা বের করি। তারপরে হচ্ছে তুষগুলা ডাইলা তারপর আপনাদের দেখাচ্ছি। ডাইলা মেইলা তারপর আপনাদের দেখাচ্ছি আবার। তুষগুলা ঢালা হয়ে গেছে, আর কিছু জায়গায় আছে এখনও মেলা হয় নাই। তো যেদিক দিয়ে মেলা দিব, মেলতাছি। আর হচ্ছে মানে এই সাইডে একটু বেশি রাখলাম, কারণ হচ্ছে এই মাঝখানে যেখানে ছাড়া আছে এই সাইডে হচ্ছে আপনার তুষ হইলো কম আছে, যার কারণে বাচ্চাগুলা এই যে টয়লেট করতেছে সেই টয়লেটগুলো হচ্ছে এই চলটা ধরে বেশি মোটা হয়ে যাচ্ছে। এই জন্য তুষ একটু এই সাইডে একটু বাড়াই দিলাম, যেন তুষ যখন আমি ঘাটা দিই, মানে উল্টায় পাল্টাই দিই, তখন যেন আপনার এই পাশ থেকে তুষ যাইয়া ওখানে ফিল আপ হয়ে যেতে পারে। আর আজকে বাহিরের আবহাওয়া খুবই খারাপ, মানে সকালে একটু রোদ ছিল, তারপরে থেকে বৃষ্টি। এই জন্য আরও বাচ্চাগুলো ছাইড়ে দিলাম। আর একটা দুই দিন পরে দিলেও সমস্যা হইতো না। তো আগে ছাড়ছি, তুষগুলো ভালো থাকবে। যেমন এই পাশে একটু মোটা করে দিলাম, যদিও 2 বস্তা দিলে হয়ে যেত। তারপরে আমি 3 বস্তা দিয়ে দিলাম, যদি তুষগুলো ভালো থাকতো তাহলে 2 বস্তা দিলে হয়ে যেত। ওখানে তুষগুলা মানে অনেক চাকা চাকা হয়ে গেছে, কারণ আমার চাকা চাকা হইলে এগুলো শুকাইতে খুব কষ্ট হয়ে যায়। এই জন্য এই এই পাশে দিয়ে দিলাম। তো এই এখন কাজ হচ্ছে আমার এই বেড়াগুলা ছুটায় অটো ডিঙ্কারগুলো উপরে উঠায় পুরাটা ঘাটা দিব। তারপর আপনাদের দেখাচ্ছি যে ওইখানে তুষের কী অবস্থা। এখানে বেড়াগুলা খোলানো শেষ, এখন এই যে বাচ্চাগুলো এই পাশে চলে আসছে। এখন হইলো আমার এই ডিঙ্কারগুলো উপরে উঠাই দিব। ডিঙ্কারগুলো মোটামুটি 1-1.5 হাত উঠাই দিই, সবগুলা উঠাই দিয়া তারপরে হচ্ছে ডিঙ্কারগুলা সব উঠানো শেষ। এখন হইলো তুষগুলা গাঁটা দিয়ে দিব। এই পাশ থেকে নতুন তুষ থেকে শুরু করব, যেন আপনার এই পুরান তুষ আর নতুন তুষ করা যায়, মানে পুরোটা মিক্স করা যায়, মিক্স হয়ে যাবে। 2 দিন গাঁটা দিলেই মিক্স হয়ে যাবে। আমার বাইকটা কাজ করতেছে, সব একসাথে চাপাইতেছে। এই যে এই পাশে পুরান তুষ পুরাইতে চলে আসছে, আবার এখান থেকে নতুন তুষ নিয়ে আর এদিকে দিয়ে দিব। তাতে হবে কি, নতুন পুরান মিক্স হয়ে যাবে, তুষটা তাড়াতাড়ি শুকাবে আর কি। আর এই তুষগুলো তো ফালাবো না, এই তুষগুলো যখন আমি আমার বড় শেডে নিয়ে যাব, তখন এই তুষগুলা
তো এবার সরাইনি, সরাইয়া এ হচ্ছে গাটা দিলাম ওইখান দিয়ে। তো পুরাটা গাটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমার ঘাটা দেওয়া শেষ, লাস্ট লাইন দিতেছি। এখন কাজ হচ্ছে আমার এই খাদ্যের পাত্রগুলা করে দিব, মানে যেখানে যেখানে দিব গোছাই দিব আর কি, স্লাইন করে সিরিয়াল করে দিয়ে দিব। আর ওই যে আমার বাইক নিয়ে সব একখানে গোছাইতেছে, চাপাইতেছে, সব একখানে থুয়ে দিতেছে। ওগুলো আমি আবার সুন্দর করে যেখানে যেখানে দেওয়ার ওই জায়গায় দিয়ে দিব। তো দেই হচ্ছে আমার শুধুমাত্র যে লাইনে আছে এই পানির পাত্র আছে, ওই লাইন করে দিয়ে দিব শুধু। তুমি পারবা না, ওটা ফালাই না, এই যে আমার দেখা দিই যে খাদ্য ফালাই দিতেছে, আমি শুধু ময়লা ফালাইতেছি, ওই আমার দেখা দিই ওই খাদ্য সহ ফালাই দিতেছে। তো তোমার দিতে হবে না, আমাকে আইনা দাও, তুমি আইনা দাও আমার কাছে, একটা একটা আইনা দাও, মামার কাছে নিয়ে আসো। তো ঠিক আছে, আর পাত্রগুলা দিয়ে শেষ করি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো তুষগুলা ঘাটা দেওয়া শেষ করে এখন হচ্ছে যে খাবার দিয়ে দিছি, এই লাইনে খাবার দিছি, খাবার পানি, ও একটা খাবার, তারপর পানি, তারপর খাবার, তারপর পানি, এভাবে করে দিয়ে দিছি। আর মাঝখানে খালি রাখছি, আবার পুরোপুরি শেডের যে মাঝখান আছে এই মাঝখানে দিয়ে দিছি এক লাইন খাবার পানি, একটা করে খাবার একটা পানি, একটা খাবার একটা পানি, এইভাবে দিয়ে দিছি। আর ওই পাশেও সেম ওইভাবেই দিয়ে দিছি। তো আজকে জায়গা বাড়িয়ে দিলাম, এই যে এখন এই পাশে তুষগুলা বাচ্চারা এই যে করতেছে, পা দিয়ে আশ্রাইতেছে। তো ঠিক আছে, এই পর্যন্তই আজকে জায়গাগুলো বাড়াই দিলাম। আর আগামীকাল 3 নাম্বার ভ্যাকসিন দেবো, গাম্বুরা ভ্যাকসিন। আজকে 16 দিন বাচ্চার বয়স, আগামীকাল 17 দিন হবে। তো আগামীকাল ভ্যাকসিন দিয়ে দিব। তো কী ভ্যাকসিন দিই আপনাদের দেখাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।